মনে করো এই 20-25 কিলোমিটার দিয়ে হাইটে যাবে, এটা কিন্তু বিশাল ব্যাপার এই বয়সে। গরু কার? গরু আমার। বাড়ি কই তোমার? ধর্মবাড়ি। এখান থেকে কত দূর? ঢেকিয়ারপুর। তাও কতক্ষণ লাগবে? না রে, ঘড়ি ঘন্টা তো নাই আমার কাছে। এটা গরু নিয়ে গেছিলে কি বিক্রি করতে? না না, কিনছে। কে কিনছে? আমার ওইখানকার মানে গৃহস্থ। গৃহস্থ কই? আর নিজেছি চলে আমার দিয়ে। কয় টাকা দেবে এটা তোমাকে নিয়ে যেতে? 500। 500 টাকা দেবে। কখন বেরোইছো? হ্যাঁ, কখন বেরোইছো? একটু ঘন্টা দুই। রোজা? না, মুই ওটা নাই আছে না। রোজা নাই? না, কালি হচ্ছে ওটা। গরু তোমার বাড়িতে কে কে আছে? এদিক দেখো। আমার বাড়ি আছে, আমার বেটা আছে 4 জন। হ্যাঁ ভাই ভাই আছে 1 জন। হ্যাঁ। আত্মীয় কুটুম আছে। তাহলে তুমি যে এই যে এই বয়সে গরু নিয়ে আসতেছো, বাড়িতে বসে থাকলে রোগ ধরে বাবা। ঠিক আছে বুঝতে পারলাম, বাড়িতে বসে থাকলে রোগ ধরে, কিন্তু তুমি এই গরু নিয়ে এই রোদের মধ্যে কিভাবে যাচ্ছ? ছেলের ওখানে খাও না, ছেলের মাঝে খোয়ালে খালি ভাত খালি হবে না বাবা। আমার যে শরীরটা যদি ঠিক আছে। পরে হ্যাঁ তাহলে ও তো ভোগ দিলে পরে এই যে হ্যাঁ। বুঝছেন, হ্যাঁ, এই জন্য তো একটু চলাফেরাটা ভালো। তো তুমি বাড়ির কাজ করো? বাড়ির কি কাজ করি? জমি নাই? জমি জায়গা তো আমার নেই। হ্যাঁ, না। জমি নাই? আমার নাই, আমার বেটা ঘরে বেটার ঘরে আছে। হ্যাঁ। 2-1 বিঘে করে আছে, কিন্তু আমার কোনো আগে আছে, আমার কোনো কিচ্ছু নেই তোমার? না। ওই জন্য তো আমি মানে খাচ্ছি না। হ্যাঁ। এখন বইয়ে থাকলে রোগ ধরে। ঠিক আছে, কিন্তু এই এতটা হাঁটাটা তো ঠিক না। মনে করো এই বয়সে এই রোদের মধ্যে যে হাঁটতেছো, যদি কিছু হয়? কিছু হবে না, আল্লাহর হুকুম তেমন বাবা। আল্লাহ কার মরণ যে কুঠেই নিচ্ছে। হ্যাঁ এমনকি আমি রাস্তার মধ্যেও যদি আল্লাহ নিয়ে নেয় হ্যাঁ। তাও ভালো। কিন্তু ঠিক আছে, সব তো আল্লাহর উপরে। আল্লাহ আল্লাহ যেটা যখন যাকে হুকুম দিবে যে একে নিয়ে আসো, তখন তাকে যাইতেই লাগবে। হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি মনে করো এই 20-25 কিলোমিটার দিয়ে হাইটে যাবে, এটা কিন্তু বিশাল ব্যাপার এই বয়সে। তো এই বয়সে তো তোমার এটা করাটা ঠিক না। না, অন্য অন্য কাজ করো, বাড়িতে কাজ করো, এটা না করে বাড়ির টুকটাক করো। এই যে রাস্তাটাতে আপ ডাউন করি তাতে আমার ঘুম হয় ভালো। হ্যাঁ ঠিক আছে। ভোগ লাগে, হ্যাঁ, কিন্তু বাড়ির বইয়ে থাকলে ভোগও লাগে, ঘুমও। 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ। মসজিদ যাই। তাহলে মসজিদ দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালে করে একটু হাঁটবে, কিন্তু দুপুরবেলা যে হাঁটাটা, ঠিক আছে, এটা শরীরে কোনো উপকারে লাগে না। এটা শরীরে প্রেশার পড়ে, শরীরে খাটনি হয়, ঠিক আছে। কিন্তু এইদিকে দেখো, এই খাটনিটা তোমার এই বয়সে ঠিক না। ছেলেরা কি আসতে বলে তোমাকে এগুলো করতে? না। তাহলে তোমার ছেলে এই সব করতে আসতে বললে তুমি কেন আসো? শরীর ভালো রাখার দরকার। তো সকালে উঠে তুমি হাঁটো আধা ঘন্টা, তোমার আল্লাহ দিলে আরো 2 বছর বেশি হায়াত রাখছে। এই কি করবে, এই বয়স ধরো 90-এর কাছাকাছি। তাহলে তোমার বয়স 90-এর কাছাকাছি। 39 সনে আমার জন্ম বাংলা। তাহলে তুমি এখন এই যে এগুলো করতেছো, তাহলে আমরা মজুরাতা নেব, এই যে মজুরাতা হ্যাঁ হ্যাঁ এই পাশে বাড়ি। হ্যাঁ। এই জলের বোতলটা রাখো, খাবে এখন? হ্যাঁ, এটা রাখো, যাওয়ার সময় খাবে। ঠান্ডা জল আছে, হ্যাঁ, এটা ভালো জল আছে, ঠিক আছে। দাঁড়াও, আমি তোমাকে ছেলে মানো বা নাতি মানো, যেটা থেকে আমি তোমাকে কটা টাকা দিচ্ছি, ঠিক আছে, সেটা খুশি মনে নিও। হ্যাঁ, ঠিক আছে। এই যে নাও, তোমাকে ওরে বাপ। 500 টাকা দিলাম, এটা নিয়ে আশীর্বাদ করো, ঠিক আছে। আল্লাহর আগে আমি দোয়া করবো, নামাজ পড়িয়া, ঠিক আছে, তোমার কিন্তু আমি যাতে দেখি না তুমি এই এত দূর থেকে এইটা নিয়ে যাওয়াটা খুব মানে খারাপ লাগে এই বয়সে, বিশেষ করে। হ্যাঁ, মনে করো তোমার বয়স যদি যদি হতো 40-50 বছর বয়স, সেটা ব্যাপার আলাদা। 80-90 বছর বয়স, তারপরেও একটা গরু নিয়ে তুমি হাঁটে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু খারাপ লাগে জিনিসটা। সে যাই হোক, দেখে দেখে যাও।